মহব্বতের লোক, যারা আমার এই আদেশকে তারা করে মান্য করবে, যারা আমার আদেশকে পালন করবে। তারপরে 37 নম্বর আয়াত আসছে যে কুরবানি গুস্ত মাংস আল্লাহর দরবারে পৌঁছায় তোমার মনের তাকওয়া, মনের ভীতি, এটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ হয়। বলা হয়েছে ওই ব্যক্তির জন্য সুসংবাদ, যে ব্যক্তি যে কুরবানি তো রক্ত গুস্ত আল্লাহর কাছে পৌঁছায় তার মনের তাকওয়া, মনের আবেগ, মনের মহব্বত, যে সে মহব্বত দিয়ে কি করছে আল্লাহর দিনকে রক্ষা করার জন্য, আল্লাহর দিন বুঝে আসার জন্য, দিনের জন্য কি করছেন আল্লাহর রাস্তায় সে তার পুষ্যকে উৎসর্গ করেছেন। এই জন্য সে সুসংবাদ প্রাপ্ত। আল্লাহ বলছেন তার জন্য কি, তার জন্য সুসংবাদ, তার মনের এরাদা, মনের তাকওয়া আমি আল্লাহ পছন্দ করি। আলহামদুলিল্লাহ। এখন আসেন কুরবানি কারো পরে আছে, এইটা একটু খেয়াল করেন। যারা আমরা কুরবানি দিতে পারবো চেষ্টা করব যে সবচেয়ে যে হাদিসে রাসূল বলছেন যে ব্যক্তি কুরবানি সমর্থ থাকা সত্ত্বেও কুরবানি দিল না, সে যেন আমার ঈদগাহের মাঠে না আসে। তো মুসলিম বুখারী হাদিস, কত বড় তাগিদ। যে ব্যক্তির সামর্থ্য থাকাও কুরবানি দিল না, সে যেন আমার ঈদগাহের মাঠে না আসে। আল্লাহ রাসূল এত তাগিদ করছেন, আল্লাহ রাসূলকে আল্লাহ এত তাগিদ দিয়ে হাদিসটা বর্ণনা করছেন। যে ব্যক্তির সামর্থ্য থাকাও কুরবানি দিল না, সে ব্যক্তি আমার ঈদগাহের মাঠে যেন না আসে। কত বড় কথা জানে দেখেন যে আল্লাহ এখানে কত বড় তাগিদ পেশ করছেন কুরবানি যার সামর্থ্য আছে তাকে দেওয়ার জন্য। বলা হয়েছে যে ব্যক্তি 1 তারিখ থেকে জিলহজের 12 তারিখ পর্যন্ত নেশাব পরিমাণ সম্পদ মজুদ থাকার শর্ত নয়, 50,000 থেকে 60,000 টাকা পরিমাণ সম্পদ যদি তার হয় থাকে, ওই ব্যক্তির জন্য কুরবানি ওয়াজিব করেছে। সুবহানাল্লাহ। আর রমজান মাসে যাকাত খরচ ছিল, সেটা হলো মজুদ থাকা। যদি শেষে বছর শেষে তার মজুদ না থাকে, সমস্ত টাকা খরচ হয়ে যায়, তার বাড়তি কোনো ইনকাম থাকে না, 2 লক্ষ টাকা আয় করছে, 2 লক্ষ টাকা ব্যয় হয়েছে, তাহলে তার উপরে কি হবে না, যাকাত খরচ হবে না। আর যাকাত খরচ হবে তখনই ওই ব্যক্তির মজুদ হবে, বছর শেষে যখন মজুদ হবে টাকা, সেটার পরিমাণ ওই যে 50 থেকে 60,000 টাকা যখন মজুদ থাকবে, ওই টাকার উপর ওই ব্যক্তির যাকাত ওয়াজিব হবে, যাকাত খরচ হবে। আর কুরবানি ওয়াজিব হবে ওই ব্যক্তির উপরে যার এই পরিমাণ সম্পদ যার আছে, ওই ব্যক্তিকে ছোট হোক বড় হোক সামর্থ্য অনুপাতে তাকে আল্লাহ কুরবানি দিতে বলছেন। সুবহানাল্লাহ। একজনের মনে করে টাকা নাই, 100 মণ ধান আছে, 100 মণ ধানের দাম বাজার মধ্যে ধরেন 1 লক্ষ টাকা বা 50 মণ 60 মণ ধান আছে বলে। বা একজনের মনে করেন সম্পদ আছে যে একটা দুইটা বাজার আছে, বাজার দুইটা বিক্রি, 3টা বাজার আছে, 3টা বাজার বিক্রি করতে পারবে মনে করে 15 520 বা 20 60। বুঝাইছে যে এই পরিমাণ সম্পদ যাদের আছে, নেশাব পরিমাণ সম্পদের মালিক মজুদ সম্পদ না। এই পরিমাণ সম্পদ থাকলে সে 2,000 টাকাতে একটা ছাগি দিল, না 3,000 টাকাতে একটা বকরি দিল, 5,000 টাকাতে একটা ছাগল দিল, সেটা দেখা তার সামর্থ্যের অনুপাতে সে যেন কুরবানি আল্লাহর ওয়াস্তে দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সমাজের ভিতরে দেখা যায় যে যাদের সামর্থ্য আছে, তাদের সামর্থ্য নাই, সামর্থ্য লোকেরা কুরবানি দেয় না। শতকরা 80% সামর্থ্য আছে কিন্তু কুরবানি দেয় না, এরকম লোক আমাদের সমাজে আছে। তবে এটা কি হাকিকত হইল যে দুনিয়ার সমস্ত মহব্বত ভালোবাসা আমাদের কি সম্পদের প্রতি হয়ে গেছে, যার জন্য আল্লাহর মহব্বত ছেড়ে দিছি। আর দুনিয়ার সমস্ত কিছুর ভিতরে শ্রেষ্ঠ কোন মানুষ, সেটা হলো মানব জাতি। আর দুনিয়ার সমস্ত কিছু তার অধীন করেছে। সুবহানাল্লাহ। স্বর্ণের কোনো দাম নাই, রূপার কোনো দাম নাই, হীরার কোনো দাম নাই, জহরতের কোনো দাম নাই, জমিনের কোনো দাম নাই, আকাশ চন্দ্রের কোনো কিছুর দাম নাই যদি মানুষ না থাকতো। মানুষ থাকার কারণে এই জমিনের দাম বেড়ে গেছে, শ্রমের দাম বেড়ে গেছে, সূর্যের দাম বেড়ে গেছে, স্বর্ণের দাম বেড়ে গেছে, সমস্ত কিছুর দাম বেড়ে গেছে একমাত্র মানুষের কল্যাণের জন্য। কারণ হলো 1 ডিসিমাল জমি যদি আপনি বাজার কিনতে যায় 20 লক্ষ টাকা, সেটা ভোগ করবে কারা? মানুষ। এই জন্য মানুষ থাকার কারণে সমস্ত কিছুর মূল্য হয়ে গেছে। মানুষ থাকবে না তো এই কিছুর মূল্য আল্লাহর কাছে চাইরা নয়। সুবহানাল্লাহ। এই জন্য আপনার মহব্বত ভালোবাসা করতে হবে কাকে? আল্লাহকে। আপনি যাবেন তো আল্লাহর কাছে,
দুনিয়ার মহব্বত ছেড়ে দেয়। এই জন্য আপনাকে কুরবানি অবশ্যই করতে হবে যার সামর্থ্য আছে। এখন আসেন যে কুরবানি যে ব্যক্তি দিতে পারবে তার কিছু নমুনা, কিছু কারণ বলি। একটা ব্যক্তি কুরবানি দেওয়ার জন্য তার টাকা মজুদ নাই, 50,000 টাকা 40,000 টাকা বিদেশ থেকে আসবে, এখন মজুদ নাই। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি তার ওই মাসের ভিতরে টাকা মজুদ নাই, টাকা আসে নাই বা টাকার কোনো কৌশল নাই, তাহলে সে ঋণ করে হলেও কুরবানি দিতে পারবে। তবে শর্ত হইল যে ব্যক্তি ঋণ করে কুরবানি দিবে, ঋণগ্রস্ত ব্যক্তি তার ঋণ পরিশোধ করার ক্ষমতা থাকতে হবে। যদি ক্ষমতা না থাকে বা দিতে না পারে, তাহলে তার জন্য কুরবানি আল্লাহ নিষেধ করছে। আপনি কুরবানি দিবেন 10,000 টাকা দিয়ে, কিন্তু ওই সামর্থ্য আছে যে 10,000 টাকা পরিশোধ করার মতো ক্ষমতা আপনার আছে, ওই লোকটা একটা নির্দিষ্ট টাইম দিচ্ছেন, 1 মাস সময় দিচ্ছেন যে ভাই আপনি আমাকে এই সময়, ইসলামের পূর্ব যুগে এরকম রেওয়াজ ছিল, মানুষ বিপদে বললে হাওলাত করতেন। আর আমাদের দেশে হাওলাত বন্ধ হয়ে গেছে। কেন্দ্রীয় জানেন, হাওলাত দিলে বিপদে বলবে। আমি 5,000 টাকা একজনে হাওলাত দিলেন, হাওলাত দিয়ে তার পাশে 6 মাস ঘুরতে হয়। এই কারণে হাওলাতের প্রচলন উঠে গেছে। মানুষ বিপদে মুসিবতে বললে এটার প্রচলন উঠে গেছে। কারণ হলো কি, মানুষ যখন লেনদেন করে, লেনদেন করার সময় তখন তার ওই নেওয়ার সময় মনে থাকে, কিন্তু দেওয়ার সময় তার স্মরণ থাকে না। এই জন্য হাওলাতের পরিবেশটা এখন উঠে গেছে। আর সাহাবী আজমাইনের ভিতরে এই প্রচলনটা ছিল, কেউ যদি বিপদে পড়তো তাকে টাকা দিয়ে, অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করতো। দেখা গেল যে এক ভাই খানা নাই, ওরে খানার সাহায্য করতো, ওই ভাইয়ের খানা নাই সাহায্য করতো, উনি আবার পরবর্তীতে ওনারা সাহায্য করতেন, টাকা দিয়ে সাহায্য করতেন, সম্পদ দিয়ে সাহায্য করতেন। এই প্রচলনটা সাহাবীদের ভিতরে ছিল। আর আমাদের ভিতরে এরকম নাই যে আজকে যে কথাটা বললাম যে ঋণ পরিশোধ করা যাবে এই ব্যক্তির জন্য কুরবানি দেওয়া যাবে। যেমন আমার ভাই চাকরি করে 10,000 টাকা, মানে এই মাসে খরচ হয়ে গেছে, যে আগামী মাসের 1 তারিখে টাকা পাবে 10,000 বা 12,000 টাকা পাবে। এখন 5,000 থেকে 7,000 টাকা দিয়ে সে একটা খাসি বা বকরি দিতে পারে। এখন দেখা গেছে যে তার ঋণ না করে কুরবানি দেওয়া যায় না, তাহলে ওই ব্যক্তি ঋণ করতে পারবো, কিন্তু পরিশোধ করার ক্ষমতা তার অন্তরে দিলে থাকতে হবে যে আমি পরিশোধ করতে পারবো, তাহলে সে দিতে পারবে। এখন একজন ব্যক্তি দেখা যায় যে অনেক টাকার মালিক, হয়তো বা এই মাসে তার 50,000 60,000 টাকা কোনো বুক নাই, দেখা যায় যে 2 মাস পরে সে লক্ষ বা 1 লক্ষ টাকা তার আসবে, বা 1 মাস 15 দিন পরে আসবে, কিন্তু এই মুহূর্তে তার টাকা নাই। বলা আছে ওই সামর্থ্যবান ব্যক্তি সে হাওলাত করে নিয়ে সে কুরবানি দিবে, পরে তাকে যে সময়টা দেওয়া হবে, নির্ধারিত একটা সময় দেবে, ওই সময়ের ভিতরে তাকে পরিশোধ করতে হবে। আর যদি পরিশোধ করতে গরিবেশি করে, তাহলে তার কুরবানি বাতিল। আমি বলছি ওই মাসের সময় 5 তারিখ দিছি, 1 তারিখে টাকা পাবো, 5 তারিখ, আমি তার এইভাবে ঘুরাইতে 6 মাস করেছি। ওই ব্যক্তি কোরবানির সাথে কি ওই কুরবানি তার কি কবুলিয়তি হবে না, তার ওই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য সেই কুরবানি তার জন্য ওই কুরবানির হাকিকত হবে না, ফজিলত হবে না, যদিও সে সামর্থ্যবান, কিন্তু এরকম তাল বাহানা করতেছে। এই জন্য কুরবানির হাকিকত হলো আমাদের সমাজে প্রায় লোকই কুরবানি দিতে পারে। আমরা যদি কুরবানিটা দেই, তাহলে আমাদের সকলের কি হবে, হক আদায় হবে, আমাদের সকলের হক আদায় হবে। এখন দেখেন কুরবানি কিছু মাসাইল আছে, কিছু বিষয় আছে